আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু মহিষের হাট থেকে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম আপনাদের মাঝে বিভিন্ন জাতমানের মহিষের বাচ্চার আপডেট তথ্য জানানোর চেষ্টা করে থাকি প্রতিনিয়ত। তো আজকেও আগামী হাটের মতন আজকেও আমি মোহাম্মদ হামিদুল ইসলাম চেষ্টা করতেছি এই বাচ্চাগুলি আপনাদের মাঝে ইনশাল্লাহ। কাকা ভালো আছেন না? ইনশাল্লাহ। তো এই বাচ্চাগুলি আপনাদের মাঝে দেখানোর জন্য, তো যদি এই ধরনের বাচ্চাগুলি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনাদেরকে আসতে হবে জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা গরু মহিষের হাটে। তো অনেক সুন্দর এবং শৌখিন এই মহিষের জাতগুলি। এটা হলো হাইব্রিড একটা মহিষের জাত, মণিপুরা জাত বলে। এটা অরিজিনাল জাত হলো মণিপুরা, তবে এটা হলো হাইব্রিড। তো আমরা চেষ্টা করে থাকি এই বাচ্চাগুলির আপডেট তথ্যগুলি জানানোর জন্য। তো যাদের বাজেট একেবারে লো বাজেটের মধ্যে তারা আসবেন এই ধরনের বাচ্চাগুলি সংগ্রহ করার জন্য। তো চলুন আমরা এই বাচ্চাগুলি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের বাজারে কেমন বেচা কেনা চলছে বা দরদাম হাঁকাচ্ছে কাস্টমার। 1.5 লক্ষ টাকা দাম চাইছে, আপনি কত বলছেন? 110 করছেন। যে কত হলে নেওয়া যায় আপনার আইডিয়া? 20 হলে নেওয়া যায়। দিবে কি? দর্শক, আমরা কাকার কথা শুনলাম, কাকা এই মহিষ দুটি পছন্দ করেছেন। তো এই বাচ্চা দুটির দাম তিনিও দিয়েছেন। অবশ্যই ভিডিওর মাধ্যমেই অবশ্যই যারা দেখবেন তারা অবশ্যই জানবেন কেমন রেট তারা চাচ্ছেন বা বলছেন। তো চলুন আমরা সর্বপ্রথম একেবারে যে লো বাজেটের বাচ্চাগুলি রয়েছে সেই লো বাজেটের বাচ্চাগুলির একটু দরদাম সম্পর্কে ধারণা দিব ইনশাল্লাহ আমি। তো এখানে কাকারা বসে রয়েছে। কাকা সালামু আলাইকুম। আজকে মনের দুঃখে কি বসে রয়েছেন? বেচা কিনা খারাপ, সুখে বিক্রি করতেছেন, দুঃখে না। তো আজকে আপনার কাছে বেশ লো বাজেটের বাচ্চাগুলি রয়েছে। তো আমরা এই লো বাজেটের বাচ্চাগুলি আপনার কাছে জানবো কেমন প্রাইজের। সর্বপ্রথম ওই বাচ্চাটার কেমন দাম? 1,80,000 আপনার চাওয়া বলতেছে কেমন? ভাই 75 পর্যন্ত বলতেছে, আপনি দিতে পারতেছেন না? না না না, মেয়ে বাচ্চা তো না, এটা মণিপুরা হাইব্রিড জাতের বাচ্চা। আর দ্বিতীয় নাম্বারটা এটা হলো আরা বাচ্চা, দাম এলা 70 বলতেছে। আর আপনি চাচ্ছেন কত? আমি চাচ্ছি একবারে দাম ওখানে দিয়ে দিছি, একবারে 80 দাম। একবারে 80 দাম। দর্শক শুনছি এটা হলো একবারে 80 দাম, কাস্টমারের কাছে বলে দিয়েছেন। এটা হলো মণিপুরা জাতের। আর একেবারেই লো বাজেট, একবারেই তো লো বাজেটের বাচ্চা এই দুটা, তাই না? একবারে বলে দিছি ভাই 35। দর্শক 1,35,000 টাকায় এই একজোড়া মহিষের বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন, একেবারে লো বাজেটের। এটা হলো অরিজিনাল দেশি মহিষ। তো আমরা দেখতেছি একবারে অরিজিনাল যেটা দেশি সেই মহিষ। এটা আপনারা দেখেন, তলাটার ডিজাইন দেখলে বুঝতে পারবেন। তলা দেখেন একবারে অরিজিনাল দেশি বাচ্চা মহিষ এটা। এটা কোনো ক্রস মরস নাই। আর ওইগুলি মণিপুরার ক্রস রয়েছে, হাইব্রিড যাকে বলি আমরা। আর এটা হলো অরিজিনাল একবারে দেশি, খাস দেশি মহিষ। তো দর্শক এগুলি দেখানোর চেষ্টা করলাম। এপাশে একটু জাতমান ভালো বাচ্চা রয়েছে, সেই বাচ্চাগুলি অবশ্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। কাকা একটুখানি এদিকে চাপ দেন, আমি না দেখাই। এই বাচ্চাগুলি অনেক সুন্দর এবং শৌখিন। এই বাচ্চাগুলি আমরা দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা। তারপরে অবশ্যই আবারও আপনাদের মাঝে এই বাচ্চাগুলির দাম দর শোনাবো ইনশাল্লাহ। এই দুটো নেন, ওই দুটো নেন, এই দুটো 70। দর্শক এখানে যেহেতু কথাবার্তা চলতেছে, আমরা সেই কারণে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা দাম শুনছি, তারপরে একটু পরে জানাবো যেহেতু কাস্টমার রয়েছে। এই বাচ্চাগুলি 70 দাম বলে, আর এটা হলো 75 দাম তিনি চাচ্ছেন এই বাচ্চাগুলি। তো প্রধান বাচ্চাগুলি অনেক সুন্দর। আমরা যদিও আপনাদের মাঝে চেষ্টা করি ভালো জাতমানের বাচ্চাগুলি দেখানোর জন্য। দেখেন এর হাত পাগুলি অনেক মোটা এবং লম্বা চওড়া রয়েছে। বাচ্চাগুলির গেটআপ অনেক সুন্দর রয়েছে, পাগুলা অনেক মোটা এবং বাচ্চাগুলি লম্বা রয়েছে। তো এই ধরনের হাত পা মোটা এবং লম্বা জাতের বাচ্চা যদি নেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হইতে পারবেন। একটু দাম বেশি হইলেও এই বাচ্চাগুলির গেটআপ অনেক ভালো রয়েছে। তো আমরা 70 এবং 75,000 টাকা দাম শুনলাম ওই দুটার। তো আর এ পাশে যেগুলি রয়েছে এগুলিরও তো অবশ্যই দাম জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে।
কাকা সালামু আলাইকুম। এলা কি আপনার মহিষ না কিনতে আসছেন? কিনতে আসছেন। দু এক জোড়া কি পছন্দ হয়েছে? পছন্দ হচ্ছে, টাকায় হচ্ছে না, তাই না? কোন জোড়া পছন্দ করেছেন? এই জোড়াগুলো আপনারা পছন্দ করছেন, তাই না? এই ছোট্ট একটা বাবুক নিয়ে আসছে এই মহিষগুলি ক্রয় করার জন্য, আমরা দেখতেছি। কাকা আসসালামু আলাইকুম। তো কাকা একটুখানা দাম জানাবেন, কেমন দাম চাচ্ছেন? চাচ্ছি 1,90,000। 1,90,000 টাকা জোড়ায় দাম চাচ্ছেন। আর সর্বোচ্চ কেমন দাম বলছে আপনার কাছে? 55 থেকে 60-65 পর্যন্ত দাম বলতেছে। দর্শক আমরা শুনলাম 90,000 টাকা জোড়া এগুলির দাম চাচ্ছে বরাবর। 55 থেকে 60,000 টাকা পর্যন্ত দাম বলতেছে। আর সর্বনিম্ন ওই দুটো বাচ্চার দাম কেমন চাচ্ছেন? ওই বাচ্চা দাম 160। 1,60,000 আপনার চাওয়া, আর বলতেছে কেমন হবে? 30 থেকে 40,000 পর্যন্ত বলছে। তো দর্শক এই ধরনের বাচ্চাগুলি সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই কাকার সঙ্গে দেখা হবে এবং কথা হবে। কাকা আপনার ফোন নাম্বারটা বলবেন। 01722819572। দর্শক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, চাইলে আপনারা কাকার সঙ্গে যোগাযোগ করে এই ধরনের মহিষের আপডেট তথ্যগুলি আপনারা জানতে পারবেন। তো এই বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করলাম। এ পাশে কিছু বাচ্চা রয়েছে, সেই বাচ্চাগুলি অবশ্য দেখাবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। কাকা সালামু আলাইকুম। এই বাচ্চাগুলি আপনাদের? তো এই যে মেয়ে বাচ্চা প্রথমেই দেখতেছি, এই দুটো বাচ্চার কেমন দাম চাচ্ছেন? 2,20,000 থেকে 30 দাম চাচ্ছেন। দর্শক আমরা শুনছি দাম চাচ্ছে 2,20,000-30। তো কাস্টমার আজকের বাজারে কেমন দাম বলছে আপনার কাছে? 70 পর্যন্ত দাম বলতেছে, তাই না? দর্শক 1,70,000 পর্যন্ত এই দুটা বাচ্চার দাম বলছে। এটা হলো হাইব্রিড জাতের বাচ্চা। কাকা সাজাচ্ছেন? আমাদের ভাইরাল কাকা, এটা কাকার কাজ অনেক সুন্দর। ইনশাল্লাহ 9 জোড়া বিক্রি হয়েছে, তাই না? কাকা 9 জোড়া বিক্রি করে ফেলতেছে অলরেডি। তো পাঁচ বিবির হাটের সর্বসেরা এই চাচা, বেচা কেনার মধ্যে এবং বয়সের মধ্যে এবং হাটের যে যারা বিক্রয় করতে আসছে সবারতে বয়স তার বেশি। এই যে চাচার প্রতি হাটে কিন্তু একটা কথাই আমি বলি, চাচার বগলে যে লাঠিটা দেখা যাচ্ছে আমার তো বড় বলে, যদি বলেন কেমন করে, এই লাঠিটার বয়স 40 বছর আর আমার বয়স 37 বছর, তাহলে 3 বছরের বড়। 43 বছর, 43 বছর। তাহলে দেখেন আমার চেয়েও এই চাচার লাঠির বয়স অনেক বেশি। এটা হলো একটা ঐতিহ্য চাচা ধরে রেখেছেন, যে এতদিন পর্যন্ত এই লাঠিটি সঙ্গে নিয়ে রেখেছেন। এটাই সবচেয়ে বড় একটা বিষয়। কি আপনাদের কি ধারণা, কি এটা কি বাস্তব? দর্শক বহুদিনের লোক, হ্যাঁ এটা আমরা সবাই জানি, বহুদিনের লোক। এবং এই হাটে যারা মহিষ কিনবে আসবেন অবশ্যই কাকার কাছে আসবেন, ইনশাল্লাহ 10 টাকা কম বেশি করে আপনারা নিতে পারবেন। কোন কাকার ছবি তুলে নেবেন? তোমার কাকা তো চলে যাচ্ছে, তোমার কাকা মেয়ে, তোমার কাকা তো ছেলে না, তোমার কাকা মেয়ে। তোমার কাকার ছবি তুলে নিবা, তোমার কাকা তো পিছনে চলে যাচ্ছে। তো দর্শক যাই হোক, আজকে অনেক কথা বললাম, যদি আমার কথার মাঝে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর নেক্সট আবারও একটা ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।